বর্ষা না, বর্ষা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এটা কিন্তু দীঘাতে সেকেন্ড ডে আমাদের ব্লগটা, মানে সেকেন্ড ডে আর কি। তো দেখো, আমরা কোরাল হোটেল থেকে, রিসর্ট থেকে আমরা চলে এসেছি হচ্ছে নিউ গীতাঞ্জলিতে, যেটা কিনা একদমই নিউ দীঘার একদম সি বিচের পাশেই, একদম ভীষণই একটা সুন্দর একটা হোটেল। তো এই মানে হোটেলটা নিয়ে আর কি অলরেডি আমি আমার চ্যানেলে একটা ব্লগ দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু সেখানে সমস্ত রকম ডিটেলস তোমরা আপডেট পেয়ে যাবে হোটেলটার সম্পর্কে। তো দেখো, এখানে কিন্তু প্রথমে এসে রিসেপশনে যা আর কি কাজ থাকে সেগুলো আর কি তোমাদের দাদাভাই আর কি করে নিচ্ছিল, আর আমরা এখানে ওয়েট করছিলাম। কারণ এখানে আমরা তারপরে ওয়েলকাম ড্রিঙ্কও আমাদের দেওয়া হয়। এগুলো সমস্ত কিছু করে তারপরে আমরা বেরিয়ে পড়ব কিন্তু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে দেখো, আমি আর বাবা মা সব বসে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। এবার আমরা যাচ্ছি আমাদের রুমে, আমাদের ট্রলি ব্যাগগুলো রেখে দেন আমরা কিন্তু বেরিয়ে পড়ব আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে স্ট্যাচুটা আমার এত ভালো লেগেছে কি বলবো। তো চলো এবার আমরা লিফটে করে উঠে যাই আমাদের রুমের দিকে। টাকা এরকম রিলস করলে কি ভালো লাগবে কারো দেখতে? মুখ গোমড়া, মুখ গোমড়া করে। হ্যাঁ বাবা, মুখ গোমড়া করেই থাকে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তালসারি, উদয়পুর না, উদয়পুর। আর আরেকটা কোথাও হয়তো যাবো, ঘুরতে যাচ্ছি। তো চলো দাদাকে। এত সুন্দর ওয়েদার না, মহিলার জন্য বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা, না গরমের কষ্টটা নেই, বেশ ভালো লাগছে। পুরো রাস্তাঘাটগুলো একদম ভিজে ভিজে রয়েছে। আমার না একটা ওই মানে এরকমভাবে হাত দিয়ে ধরতে ধরতে অসুবিধা হয়। তো ওই একটা আছে ডানটা, ওই ডানটাটা তো দেখে একদম দেখিয়ে ফেলেছে ওই শিবের ত্রিশূল বানিয়ে সরু স্টিক মতো একভাবে কানটা গুলো। দেখো রাস্তাঘাটগুলো একদম পুরো ভিজে গেছে, আর চারিদিকটা কি সুন্দর সবুজ। তো দেখতেই পেলে ওখান থেকে কিন্তু আমরা টোটো রিজার্ভ করেছিলাম। আর টোটো কিন্তু ভাড়া একবারে রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ ওখান থেকে আমরা উদয়পুর তালসারি যাব। টোটাল আমাদের নিয়েছিল হচ্ছে 400 টাকা। তো আমরা ফার্স্টে চলে আসি কিন্তু উদয়পুর, আর ওয়েদারটা ভীষণই ভালো ছিল যখন আমরা গেছি। তবে প্রথমে কিন্তু 550 টাকা বলেছিল, তবে যেই ভাইটার টোটোতে আমরা গেছিলাম ভীষণই ভালো ছিল ভাইটা। তো একটুখানি বলার পরে ও কিন্তু কমিয়েছিল টাকাটা। তো তোমরা কিন্তু দেখো, সবাই তো খারাপ হয় না, কিছু কিছু মানুষ আছে অবশ্যই ভালো। তোমরা যদি একটু ভালোভাবে কিন্তু কনভিন্স করতে পারো, তবে কিন্তু ওরা কিন্তু টোটো ভাড়া কিন্তু কমায়। তো এখানে চলে আসি আমরা হচ্ছে উদয়পুর বিচে। আর এখানে দেখো, বিচের পাশেই কিন্তু বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান আছে, যেখানে কিনা এই আই লাভ দীঘা এই গেঞ্জিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বল, ডাফ, চা, প্রচুর ছোট ছোট স্টল আছে, খাবারের কোনো সমস্যাই নেই। তো তোমরা কিন্তু মানে এসে খাবারের জন্য কিন্তু কোনো প্রবলেমই হবে না। এবার আমরা একদম নামছি বিচের দিকে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে কিন্তু ওয়েদারটা ভীষণই ভালো ছিল, মেঘলা হালকা বৃষ্টি। তো তার জন্য কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয়নি। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর তবে পার্সোনালি মানে কি বলো তো, যদি বলো আমার ভালো লাগেনি, কারণ পরিবেশটা মানে কি বলো তো, আমার কেন জানি না আমার ভালো লাগেনি। ঠিক আছে, এবার যারা একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতে ভালোবাসে, যারা একটু রিল্যাক্স করতে ভালোবাসে, তো অবশ্যই তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। যারা মানে
ভাজা টাজা খেয়ে এনজয় করার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো। তো আমার মানে আমি যেহেতু সি ফুড খাই না বা মানে এই ধরনের এনজয়মেন্ট আমি করি না, সেহেতু আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি। তবে তোমরা যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু জায়গাটা ভীষণই ভালো, খুবই নিরিবিলি, ভালো। একদম সমুদ্রতে বসে বলতে গেলে এরকম পায়ে এসে একদম সমুদ্রের জল লাগবে, আর সাথে কিন্তু এরকম সি ফুড এনজয় করা, যারা সি ফুড লাভার তাদের জন্য তো এটা ভীষণই ভালো, ভীষণই ভালো। এখানে দেখো ক্র্যাব রয়েছে, এখানে তারপরে আরও চিংড়ি মাছ, তারপরে পমফ্রেট মাছ, আরও অনেক মাছ আছে যেগুলো আমি না সব মাছ চিনি না, তাই বলতে পারবো না। তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা। এখন আমরা যাব হচ্ছে তালসারি। তো তারপর গেছিলাম হচ্ছে উদয়পুর। মানে পার্সোনালি আমার ভালো লাগে না জায়গাটা, মানে লাগে না বলতে লাগেনি, ফার্স্ট টাইম যাওয়া হয়েছে, মানে একদম ভালো লাগেনি পরিবেশটা। আমার সব পুরো মাছ মাছ গন্ধ, আর তারপরে পরিবেশটা ভালো লাগে, মানে যারা একদম মানে অল্প বয়সের ছেলে মেয়ে সে প্রেম টেম করে ঘুরতে আসে তাদের জন্য ঠিক আছে, ফ্যামিলির জন্য জায়গাটা মানে ভালো না। তো চলো এখন যাবো হচ্ছে তালসারি, ওখানে গিয়ে তোমার সাথে। তারপর কিন্তু আমরা টোটো করে কিন্তু চলে গেছি, কিন্তু তালসারির দিকে রওনা দিয়েছি। এটা কিন্তু তালসারিরই পথে, এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই কিন্তু পড়ে যায়। তো যাওয়ার পথে কিন্তু প্রচুর মানে গাছ, চারিদিকটা সবুজ আর সবুজ, যেটা কিনা ভীষণ ভালো লাগে আমার। এর আগেও একবার মানে গেছি, প্রথম যখন আর কি আমরা ঘুরতে এসেছিলাম আমি আমার বর, তো তখনও একবার গেছিলাম। তো বেশ ভালো লাগে এই জায়গাটা আমার। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি তালসারি, আর এখানে এসেই কিন্তু দেখো এখানেও দেখলাম বেশ ছোট ছোট স্টল মতো দিয়েছে, আর এখানেও কিন্তু সেই সি ফুডের একটা স্মেল তো আছেই। আর দেখো ডোডোরানি ওর বাবার কোলে উঠে ও চলে এসেছে, আর এখান থেকে নেমে কিন্তু এই যে বাইকগুলো দেখছো, এই বাইকে করে কিন্তু পুরো জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু ঘুরে দেখাবে। 100 টাকা করে কিন্তু নেওয়া হয়। তারপরে আমাদের দুটো বাইক আমরা ঠিক করি, তারপরে আমরা কিন্তু চলে আসি লাল কাঁকড়া দেখতে। আর এখানে এসেই দেখো যেই ক্যামেরা ধরছি বা যেখানে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, সাথে সাথে কিন্তু কাঁকড়াগুলো না পালিয়ে যাচ্ছে। ওরা অদ্ভুতভাবে না আওয়াজটা উপলব্ধি করতে পারে, জানি না কীভাবে ওরা আওয়াজটা বুঝে যায়। দেখো দূরে প্রচুর ক্র্যাব দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলেই সব পালিয়ে যাচ্ছে। তারপরে আমরা যেই দাদার বাইকে আমরা গেছিলাম, সে দাদা এত ভালো, আমাদেরকে একদম ক্র্যাব একদম মানে ভেতর থেকে তুলে নিয়ে হাতে করে আমাদেরকে দেখিয়েছে। আমিও কিন্তু ক্র্যাবটা হাতে নিয়েছিলাম, নেওয়ার পরে তারপরে ক্র্যাবটাকে এই দেখো ছেড়ে দেওয়া হয়। তারপরে তোমাদের দাদাভাই দৌড়চ্ছিল ওটার ভিডিও নেওয়ার জন্য। তারপর দেখো আরও একটা জিনিস দেখতে পাই, এটাকে খুব সম্ভবত তারা মাছ বলে, আমি না যদি ভুল হয়ে থাকি প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো এটা মানে এটাও দেখতে পেয়ে বাবার হাতে আর কি তুলে দিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো এই জায়গাটা এসে। আর আমার মেয়ে জল দেখিয়ে পুরো একদম মানে পাগল হয়ে যাচ্ছিল, ও এমনি জল ভালোবাসে কিন্তু আবারও ভয় পাচ্ছিল কারণ ওর পায়ে নাকি নোংরা লাগবে, তাই নোংরা নোংরা বলছিল, দেখো নোংরা নোংরা বলে একদম ফুলে উঠে গেছে। তো এই জায়গাটা কিন্তু ওয়েদারটা বেশ ভালো লেগেছিলো আমাদের, একদম নিরিবিলি, বেশ শান্ত, ভালো। এই দেখো এই যে আরেকটা, এটাকে মানে স্টারফিশ বলে, আমি না ঠিক নামটা মনে করতে, চম্পান। তবে এখানকার সমুদ্রের জলটা না আমার খুব ভালো লেগেছে, জানো তো, এত পরিষ্কার ছিল জলটা, ভীষণ সুন্দর ছিল। আর আমি এখানে মানে রিলস করবো বলে এসেছিলাম, কিন্তু আমার মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছিল না, তাই জাস্ট নর্মাল ভিডিও করে দিলে তোমাদের দাদাভাই। আর তারপর অনেকটাই ঘুরেছি, এনজয় করেছি, সেগুলো আর ভিডিও করিনি। তারপরে চলে এসেছি আমরা পুরো লাঞ্চ করতে, আর দেখো এখানে ডিম পোস্টটা এত সুন্দর করে বানিয়েছে, আমার না ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখো ডিম পোচ নিয়ে নিয়েছিলাম ডোডোর জন্য, আর আমাদের জন্য চিকেন, ভাত, ডাল, আলু ভাজা,
বাবার জন্য বোধহয় মাছ ছিল, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বিরিয়ানি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে চলে গেছি ওল্ড। তবে এবার আর খুব বেশি একটা ভিডিও করিনি, মার্কেটের ভিডিও করিনি, কারণ অলরেডি আমার চ্যানেলে অনেকই দীঘার ব্লগিং আছে, তার জন্য মানে সরি, ব্লগিং না, ভিডিও আছে। আর মানে কি বলো তো, ভিডিও করা চক্করে না ভালো করে ঘোরা হয় না, এটা একটা সবথেকে বড় কথা। আর আমাকে যেহেতু ফোন ধরে দেওয়ার কেউ নেই, মানে কেউ নেই বলতে তোমাদের দাদা ভাই তো ধরে দেবে না, বাবা পারবে না, মাও মানে অতটা ভালো পারে না, তাই নিজে ক্যামেরা করব না নিজে ঘুরবো বলো, এটা একটা সত্যি একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। মানে ভিডিও করতে গেলে না, আর মানে নিজের ঘোরা, নিজের মানে কিছু উপভোগ করাই হয় না। তো তার জন্য এবার যতটা মানে পেরেছি সেটুকুই ভিডিও করেছি, খুব একটা বেশি বেশি করে ভিডিও করিনি। আর সত্যি কথা বলতে মানে কি বলবো, ভিউ তো হয়ই না, তার জন্য যেন আরোই ভালো লাগে না করতে। সত্যি যদি একটু ভিউ হতো তখন মনে হতো যে না একটুখানি করি, সব মানে আমার বন্ধুদেরকে দেখাই। তো যাই হোক, তার জন্য আরও বেশি করিনি, উপভোগ করার চেষ্টা করেছি সময়টাকে। আর দেখো, এটা কিন্তু ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা কিন্তু সন্ধ্যাবেলাটা সত্যি খুব ভালো লাগে, মানে এক রীতিমতো একটা মেলা মতো বসে। আর এখানে দেখো আমার মেয়ে মুখে আঙুল অল টাইম আছে। ওল্ড দীঘাতে তোমাদের দাদাভাই আসেনি, কারণ ওর এক কলিগ এসেছিলো, তার সাথে ও গল্প করছিল হোটেল রুমে বসেই। তারপরে আমরাই কয়জন এসেছিলাম, তো বেশিক্ষণ আমরা ছিলাম না, 30 মিনিট মতো ছিলাম। এরপর আমরা বেরিয়ে যাব নিউ দীঘাতে, ওখানে গিয়ে একটু শপিং করব, তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে। এদিক থেকে গেছিলাম। হ্যাঁ, কিছু বলছো? দেখ ওই বনুটা দেখ কি সুন্দর খেলছে। ওই দিক থেকে না? হ্যাঁ 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 বলো পাপড়ি চাট হবে, বেরোবে। এদিকে নেমে গেছিলাম না? না আবার বাবার কাছে নিচের থেকে পুতুল দেখে নিয়ে চলে যাবো, তারপরে ওকে খাতে রেখে আমরা নিচে যাবো। সাগরপ্রিয়ার পাশেই না তোমার দোকানটা? আচ্ছা, এই দাদার চ্যানেলে কিন্তু খুব ভালো ভালো ব্যাগ আর সফট টয়েস পাওয়া যায়। তো এখান থেকে অলরেডি আমি একটা পান্ডা, একটা টেডি পারচেস করেছি। আর দাদার দোকানে কিন্তু দামটাও কিন্তু খুব রিজনেবল অন্য দোকানের তুলনায়। তো তোমরা নিউ দীঘাতে আসলে অবশ্যই কিন্তু দাদার দোকানে কিন্তু ভিজিট করো। দাদা তোমার নামটা কি? আমার নাম জয়গোপাল মাইতি, বাসন্তী আপনার শিল্পালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না একটা ভুল কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে চ্যানেলে, আসলে দাদার চ্যানেলে না, দাদার দোকানে হবে কথাটা। তো এখানে সত্যি দাদাটার দোকানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে, অন্য দোকানের মতো না, মানে উল্টো পাল্টা দাম চাইনি, এটা একটা খুব ভালো লেগেছে। বড়টা পান্ডাও নিয়েছিলাম, মোট 4টে সফট টয়েস নেওয়া হয়েছিল। দুটো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কলিগের বেবির জন্যে,
আর দুটো টোটোর জন্য নেওয়া হয়েছিল, ব্যাগ নিয়েছিলাম আমরা, সত্যি খুব ভালো। তো তোমরা কিন্তু নিউ দীঘাতে সাগরপ্রিয়ার পাশেই কিন্তু এই দোকানটা কিন্তু পেয়ে যাবে, এই দাদাটার দোকানটা। তো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু আসলে কিন্তু পারচেস করতে পারো। তো সত্যি কিন্তু খুব ভালো, আর সত্যি জিনিসগুলো ভীষণই ভালো, ভীষণ ভালো। তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট, শপিং বলতে ওই বাচ্চাদের জন্যই নেওয়া হয়েছিল। তারপরে দেখো আমরা হোটেলের দিকে একটু চলে যাব, গিয়ে তারপর ডিনার করে নেব। সরি, ডিনার না, মানে ওই একদম একটু চা টা নিয়েছিলাম, আর আমার জন্য একটা ব্লু লেগান ছিল, তো এই একটু আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে আর কি ডিনার অর্ডার করা হয়। ডিনার টিনার করে তারপরে আমরা শুয়ে পড়বো। আর এদিনকে রাত্রেবেলা আমার শরীরটা ভীষণই খারাপ করেছিল। ঘুরে টুরে চলে এসেছি, আর আজকে বেশিক্ষণ আর বাইরে ঘুরিনি, কারণ আর ভালো লাগছিল না, ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন রুমে চলে এসেছি সোজা, আর রুমে এসে এখন নিয়ে নিয়েছি একটা মুড ফ্রেশ করার জন্য সিম্পলি ওয়াও ব্লু লেগানটা আমার অল টাইম ফেভারিট, আর চা, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই।